إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমরা কি খেয়াল করনি, তোমরা কি লক্ষ্য করনি, আল্লাহ তাআলা আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছেন তোমাদের কল্যাণে সেগুলোকে নিয়োজিত করেছেন। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। তিনি প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামতগুলোকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। অমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহ। এর পরেও মানুষের মধ্যে অনেকেই আছে আল্লাহ সম্পর্কে তারা বাকবিতণ্ডা করে। বেগাইর ইলম, তাদের কোনো জ্ঞান নেই। ওয়ালা হুদা, কোনো পথ প্রদর্শক নেই। ওয়ালা কিতাবি মুনির, এবং তাদের কাছে কোনো দীপ্তিমান কিতাবও নেই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। এই সূর্য, চন্দ্র, তারকারাজি, বৃষ্টি, নদীনালা, পাহাড় পর্বত, সমুদ্র, যত কিছু আমরা আমাদের সামনে দেখতে পাই সবগুলোই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এগুলো নিয়ামত স্বরূপ। এবং যদি একটু আমরা চিন্তা করি, প্রত্যেকটা জিনিসই আল্লাহ তাআলা এই সৃষ্টিগুলো আমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। আমরা সেখান থেকে কল্যাণ লাভ করে থাকি বিভিন্নভাবে। এ কারণে সৃষ্টির উচিত ছিল স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে অথচ মানুষের মধ্যে অনেকেই আছে আল্লাহ সম্পর্কে বাকবিতণ্ডা করে, অর্থাৎ তার এই নিয়ামতের স্বীকৃতি দেয় না, তাকে রব, একক রব হিসেবে স্বীকার করে না, তাকে একক মাবুদ হিসেবে তারা স্বীকার করতে চায় না। তার যে গুণাবলীগুলো রয়েছে, গুণবাচক নাম রয়েছে, গুণগুলো রয়েছে, সেগুলো তার জন্য যেভাবে সাব্যস্ত করা উচিত সেভাবে সাব্যস্ত করে না। অথচ উচিত ছিল তার এই নিয়ামতের স্বীকৃতি দেওয়া। তার মানে তারা অকৃতজ্ঞ, এগুলোকে অস্বীকার করে। আর এ কারণেই মানুষ যখন বা আল্লাহ সৃষ্টি যদি তার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন না করে, তাহলে সেটা নিয়ামতের পরিবর্তে নেকমায় পরিণত হয়। তার জন্য এটা তখন রহমত স্বরূপ হয় না, তার জন্য এটা আযাবের, গজবের কারণ হয়। সম্মানিত উপস্থিতি, মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই জন্য দুই ভাগে ভাগ করে দিয়েছেন মানুষকে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে পথ নির্দেশ করেছি, পথ দেখিয়েছি। এখন তাদের মধ্যে কেউ হবে কৃতজ্ঞ, কেউ হবে অকৃতজ্ঞ। অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকার করে কৃতজ্ঞ হয়ে সঠিক পথে থাকবে, আর কেউ কেউ অকৃতজ্ঞ হয়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এ কারণে মানুষের মধ্যে দুই ভাগ, এটা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। কেউ হচ্ছে কৃতজ্ঞ আর কেউ হচ্ছে অকৃতজ্ঞ। এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কোন দলে থাকব। এবং স্পষ্টভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, অকৃতজ্ঞ যারা তাদের ক্ষেত্রে বলছেন, আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। আপনি কি তাদের দিকে লক্ষ্য করেননি যারা আল্লাহর নিয়ামতের পরিবর্তে অকৃতজ্ঞ হয়েছে, কুফরি করেছে? ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, এবং তাদের সম্প্রদায়কে তারা ধ্বংসের দিকে নিয়ে গেছে। মানে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হলে, আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হলে মানুষ শুধু নিজে ক্ষতিগ্রস্ত হয় না, তার সম্প্রদায় সহ ক্ষতিগ্রস্ত হয়। এটা শুধু কারো একক তার উপর প্রভাব পড়ে না, পুরো সমাজের উপর প্রভাব পড়ে। দ্বিতীয় হচ্ছে যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা ফাতান্না বা'দহুম বিবা'দ।
আমি এভাবেই তাদের একজনের দ্বারা আরেকজনকে পরীক্ষা করেছি, লিয়াকুলু আহাউলা ইমান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, যাতে তারা বলে যে এরা কি তারাই আমাদের মধ্যে যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। আলাইসাল্লাহু বিআলাম বিশ-শাকিরিন, আল্লাহ তাআলা কি কৃতজ্ঞদের সম্পর্কে অবহিত নন? তাহলে এই হচ্ছে দুই ভাগ। এবং মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যই যে কে কৃতজ্ঞ আর কে অকৃতজ্ঞ। এই জন্য আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো শুধুমাত্র মুসলিমদেরকে নয়, বরং আল্লাহ তাআলার এই নিয়ামত, প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামতগুলো কিন্তু যারা কাফের তারাও ভোগ করে। এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আমাদের জন্য, যে আমরা কৃতজ্ঞ হচ্ছি নাকি অকৃতজ্ঞ হচ্ছি। তিনি এত কিছু কেন দিয়েছেন আমাদেরকে? এটা পরীক্ষা করার জন্য, যে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি কিনা। এই নিয়ামতগুলো দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলেছেন আমাদেরকে। এখন আমরা পরীক্ষায় পাশ করবো কি ফেল করবো, এটা আমাদের সিদ্ধান্ত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কিতাবের জ্ঞান ছিল সে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক ফেলার পূর্বেই আপনার কাছে সেটা আমি এনে দেব। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু, যখন তিনি তার সামনে এটা স্থির দেখতে পেলেন, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, তিনি বললেন এটা আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, এটা আল্লাহ তাআলা আমাকে কেন দিয়েছেন? যাতে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করেন আমি তার কৃতজ্ঞ হচ্ছি নাকি আমি তার অকৃতজ্ঞ হচ্ছি। ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলো সে মূলত তার নিজের কল্যাণে এটা করলো, এর মাধ্যমে সে নিজেই কল্যাণ লাভ করবে, উপকৃত হবে সে নিজেই। ওমান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম, আর যে অকৃতজ্ঞ হলো, মনে রেখো আমার রব হচ্ছেন অমুখাপেক্ষী এবং তিনি হচ্ছেন অধিক দাতা, তার কোনো ক্ষতি হবে না, তিনি মানুষের প্রতি মুখাপেক্ষী নন। আমি যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, এর ফল কিন্তু আমি নিজেই ভোগ করব। আর যদি অকৃতজ্ঞ হই, আল্লাহ তাআলার বিন্দুমাত্র ক্ষতি হবে না, তিনি অমুখাপেক্ষী বান্দাদের থেকে। সুতরাং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার মাধ্যমে মনে করা যাবে না যে আমি বহু কিছু করে ফেলেছি, ভাবে মনে হয় যে আল্লাহ তাআলার অনেক উপকার করে ফেলেছি। না, আমি নিজের উপকার করি মূলত। আর অকৃতজ্ঞ হলে কারো আল্লাহ তাআলার ক্ষতি হবে না। সম্মানিত উপস্থিতি, এই কৃতজ্ঞতা, এটা ইসলামের এর অনেক মর্যাদা রয়েছে। মর্যাদার একটা দিক হচ্ছে আল্লাহ তাআলা নিজেকেই এই গুণে গুণান্বিত করেছেন। আল্লাহ তাআলা নিজেকেই এই গুণে তিনি নিজেকে গুণান্বিত করেছেন এবং তার বান্দাদেরকেও এই গুণে গুণান্বিত করেছেন। মানে তার যে বিশেষ বৈশিষ্ট্য, তিনি হচ্ছেন শাকির। এই গুণ দ্বারা তিনি তার বান্দাকেও বিশেষিত করেছেন এবং এটা কিন্তু এই মর্যাদা প্রমাণিত হয়। তবে হ্যাঁ, একটা জিনিস, যে কোনো বৈশিষ্ট্য বা গুণ যখন আল্লাহ তাআলা এবং সৃষ্টির জন্য প্রযোজ্য হবে, সেক্ষেত্রে কোনোভাবে এক যাতে না হয়, বরং আল্লাহ তাআলার ক্ষেত্রে যেটা বোঝাবে সেটা হবে পরিপূর্ণ, সেখানে কোনো অপূর্ণতা থাকবে না। কিন্তু বান্দার ক্ষেত্রে অবশ্যই সেখানে অপূর্ণতা থাকবে। মানে একই বৈশিষ্ট্য। আপনি আল্লাহ তাআলাকেও বলছেন শাকির, তিনি যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, তিনি হচ্ছেন কৃতজ্ঞ এবং গুণগ্রাহী। আলিম, তিনি সর্বজ্ঞ। অন্য আয়াতে বলছেন আল্লাহু শাকুরুন হালিম, তিনি হচ্ছেন গুণগ্রাহী এবং তিনি ধৈর্যশীল, পরম ধৈর্যশীল। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা গফুরুন শাকুর, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং কৃতজ্ঞ গুণগ্রাহী। তাহলে আল্লাহ তাআলা নিজেকে শাকির বলেছেন। আবার আমি মানুষের মধ্যেও যারা আল্লাহর কৃতজ্ঞ, তাদেরকেও আল্লাহ তাআলা শাকির বলেছেন। তো এর মাধ্যমে কিন্তু যারা কৃতজ্ঞ বান্দা, তাদের মর্যাদা প্রমাণিত হয়। কিন্তু এই কথার অর্থ এটা না যে আল্লাহ তাআলার ক্ষেত্রে শাকির অর্থ যেটা বান্দার ক্ষেত্রে একই অর্থ প্রযোজ্য হবে, না, পার্থক্য থাকবে। এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলার ক্ষেত্রে পরিপূর্ণতা বোঝাবে এবং তার সত্তার সাথে যেভাবে মানানসই হয় সেভাবে সাব্যস্ত হবে। আর আমাদের সৃষ্টির ক্ষেত্রে সেভাবে পরিপূর্ণতা বোঝাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে শুকরিয়া বা কৃতজ্ঞতার মর্যাদার একটা দিক হচ্ছে যে আল্লাহ তাআলা নিজেই নিজেকে এই গুণে গুণান্বিত করেছেন, এই বৈশিষ্ট্যে বিশেষিত করেছেন। দ্বিতীয় বিষয় হলো, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এবং তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমার সাথে তোমরা কুফরি করো না, অকৃতজ্ঞ হয়ো না আমার। এই দুইটা জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, দিন এই দুইটা বৈশিষ্ট্যের উপর, এই দুইটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই দুটি ভিত্তির উপর দিন প্রতিষ্ঠিত। একটা হচ্ছে জিকির, আল্লাহ তাআলার জিকির করা, তাকে স্মরণ করা, আর একটা হচ্ছে কৃতজ্ঞতা। এই দুইটা জিনিস দিনের মূল ভিত্তি।
আল্লাহ তাআলাকে স্মরণ করা। স্মরণ কিভাবে? শুধুমাত্র জিকির বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা কি বোঝায়? না, সব কিছুর মাধ্যমে, অন্তর দিয়ে, মুখে এবং কর্মের মাধ্যমে তাকে স্মরণ করা। আমি সালাত আদায় করছি, তার মানে আমি আল্লাহকে স্মরণ করছি এই কর্মের মাধ্যমে। প্রত্যেকটা, অর্থাৎ তার বিধিবিধানগুলো বাস্তবে পালন করা। কৃতজ্ঞতার বিষয়টাও তেমনই, যেটা আমরা ইনশাল্লাহ বিস্তারিতভাবে বলবো। এই জন্য এই দুইটা হচ্ছে দিনের মূল ভিত্তি। এই জন্য অনেক উলামা ইকরাম বলেছেন যে এই দুইটা আয়াতই আমাদের জন্য যথেষ্ট। এই আয়াতটাই আমাদের জন্য যথেষ্ট, এখানে যেখানে জিকির, আল্লাহ তাআলার স্মরণ এবং তার কৃতজ্ঞতার কথা বলা হয়েছে। তৃতীয় বিষয় হল আল্লাহ তাআলার প্রথম ওসিয়ত হচ্ছে আমরা যাতে কৃতজ্ঞ হই। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে ওসিয়ত করেছি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার মা কষ্ট করে তাকে, কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে। অফিসলহু ফি আমাইন, দুধ পান করিয়েছে 2 বছর, তারপর তার দুধ ছাড়িয়েছে। আনিশকুরলি, অতএব তুমি আমার কৃতজ্ঞ হও, আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বলছেন ওয়া ওয়ালিদাইকা, এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন। তাহলে এখানে যে ওসিয়ত করেছেন আল্লাহ তাআলা, প্রথম ওসিয়তটা করেছেন তার প্রতি কৃতজ্ঞতা হওয়া, অথবা পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া। চতুর্থ বিষয় হচ্ছে যে এটি নবীদের অন্যতম একটি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হওয়া এটি নবী রাসূলদের অন্যতম একটি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বহু নবী রাসূলকে এই গুণে গুণান্বিত করেছেন। নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ওয়া যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা, অর্থাৎ তোমরা তো তাদেরই সন্তান যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম, তিনি ছিলেন আল্লাহর কৃতজ্ঞ বান্দা। নূহের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ, নিশ্চয় ইব্রাহিম হচ্ছেন এক উম্মত, এবং তিনি আল্লাহর একান্ত অনুগত এবং একনিষ্ঠ হানিফা। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। শাকিরান লিআনউমি, তিনি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে। ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন এবং সরল পথে তাকে পরিচালিত করেছেন। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে একটা যে তিনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা জ্ঞাপনকারী। দাউদ আলাইহিস সালামকে বলছেন আল্লাহ ইয়ামালু আলা দাউদ শুকরা, হে দাউদের পরিবার তোমরা কৃতজ্ঞতার সাথে আমল করে যাও। লোকমান হাকিম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছিলাম। আনিশকুর লিল্লাহ, হিকমত দান করে আমি তাকে বলছি তুমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। এরপর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার কৃতজ্ঞ বান্দা হওয়ার নির্দেশ দিচ্ছেন। বালিল্লাহা ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন, বরং আপনি আল্লাহ তাআলারই শুধুমাত্র ইবাদত করুন এবং আপনি কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন। সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, হে আল্লাহ আপনি আমার প্রতি এবং আমার পিতামাতার প্রতি যে নিয়ামত দান করেছেন আপনি আমাকে শক্তি দিন যাতে এগুলোর কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করতে পারি। ওয়া না'মালা সালিহান তারদাহু, আমি যাতে সৎ আমল করতে পারি যেটার মাধ্যমে আপনি সন্তুষ্ট হন, যেটাকে আপনি পছন্দ করেন। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, এবং আপনার অনুগ্রহে আপনি আপনার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন আমাকে। সম্মানিত উপস্থিতি, এই কৃতজ্ঞতা শুধুমাত্র নবীদের বৈশিষ্ট্য নয়, বরং মুমিন বান্দাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। ওয়ালাইসা যাকা ইল্লা লিল মুমিন, আর এটা মুমিন ছাড়া অন্য কারোর জন্য হয় না। কি সেটা? ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল্লাহ, তার যদি ভালো কিছু হয়, আনন্দদায়ক কিছু হয়, তাহলে সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আর এটা তার জন্য কল্যাণকর হয়। ওয়াইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল্লাহ, আর যদি তার খারাপ কোনো কিছু হয়, অকল্যাণ হয়, সে ধৈর্য ধারণ করে, আর এটাও তার জন্য কল্যাণকর। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের সব বিষয়গুলো কল্যাণকর, এবং এটা পৃথিবীর অন্য কারোর জন্য হওয়া সম্ভব নয়, এটা শুধুমাত্র মুমিনের জন্য হওয়া সম্ভব। কারণ একজন মানুষ তার জীবনে সুখ দুঃখ দুইটাই থাকবে, কিন্তু মুমিনের বৈশিষ্ট্য এখানেই, যদি উনি সুখ পান, শান্তি পান, নিয়ামতের অধিকারী হন, তখন উনি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করেন।
আর শুকরিয়া আদায় করা এটা কল্যাণজনক মানুষের জন্য, যেটা আমরা জানবো বিস্তারিতভাবে কতটা কল্যাণ এটা আমাদের জন্য। আবার যদি তার খারাপ কোনো কিছু হয়, এবং হতেই পারে বিপদ আপদ বালা মুসিবত মানুষের জীবনে থাকবেই, আর মুমিনদেরকে তো আল্লাহ তাআলা বেশি বেশি পরীক্ষা করেন, থাকবেই স্বাভাবিক, কিন্তু তখন ওই মুমিন বান্দা কি করে? ধৈর্য ধারণ করে। আর এই ধৈর্য ধারণটাও তার কল্যাণের জন্যই হয়, এর মাধ্যমে সে কল্যাণ লাভ করে থাকে। তাহলে দুটোই, ভালো অবস্থা হোক খারাপ অবস্থা হোক, মুমিন ব্যক্তি ভালো অবস্থায় শুকরিয়া আদায় করে, খারাপ অবস্থায় ধৈর্য ধারণ করে, আর দুটাই হচ্ছে কল্যাণজনক তার জন্য। এরপরে কৃতজ্ঞতার গুরুত্বের আরেকটি দিক হচ্ছে আল্লাহ তাআলা ঈমানের সাথে কৃতজ্ঞতাকে একসাথে উল্লেখ করেছেন। একসাথে ঈমান এবং কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। তোমরা যদি শুকরিয়া আদায় করো আর ঈমান আনো, তাহলে আল্লাহ তোমাদেরকে কিভাবে শাস্তি দিবেন? তাহলে এখানে আল্লাহ তাআলা খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি, প্রথমে শুকরিয়ার কথা বলেছেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো এবং ঈমান আনো, তাহলে আল্লাহ তোমাদেরকে কিভাবে শাস্তি দিবেন? কেন শাস্তি দিবেন তোমাদেরকে? তার মানে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন না। তাহলে আমরা তো জানি ঈমান নিয়ে আসলে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। ঈমানের সাথে সাথে শুকরিয়া কৃতজ্ঞতাকে একসাথে উল্লেখ করেছেন। তার মানে এটা পরস্পর একটার সাথে আরেকটা সংশ্লিষ্ট, কোনোটাকে বাদ দিয়ে কোনোটা হতে পারে না। অর্থাৎ আপনি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, কিন্তু বলবেন যে অকৃতজ্ঞ হলে আমি কিন্তু মুমিন, পাক্কা মুমিন। অসম্ভব। আপনি যদি অকৃতজ্ঞ হন আল্লাহর নিয়ামতের প্রতি, আপনি ঈমানদার হতে পারবেন না। আবার কৃতজ্ঞ বাট আপনি ঈমান আনছেন না, হ্যাঁ আমি শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা কেমন করছি, না এটাও সম্ভব না। আপনি যদি বাস্তবে কৃতজ্ঞতা কেমন করে থাকেন, আপনি ঈমান আনবেন অবশ্যই। দুইটা একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। শুধু তাই নয়, কৃতজ্ঞতাকে আল্লাহ তাআলা এই ইবাদতের সাথে একসাথে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, দুই আয়াতে এসেছে। অর্থাৎ তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা শুধুমাত্র তারই ইবাদত করে থাকো। তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা শুধুমাত্র তারই ইবাদত করে থাকো। তাহলে এখানে ইবাদতের বিষয়টা একসাথে, শুকরিয়ার সাথে কৃতজ্ঞতার সাথে একসাথে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, বরং আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আমরা যাতে তার কৃতজ্ঞ বান্দা হই। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য সৃষ্টি করার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে বের করেছেন। লা তা'লামুনা শাইআন, তোমরা কিছুই জানতে না তখন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এরপর আল্লাহ তোমাদের চোখ দিয়েছেন, তোমাদের কান দিয়েছেন, তোমাদের অন্তর দিয়েছেন। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা তার শুকরিয়া আদায় করতে পারো। তাহলে এখানে সৃষ্টির কথা, আমাদেরকে সৃষ্টির কথা আল্লাহ তাআলা বলেছেন, যে আমাদেরকে আমাদের মায়েদের পেট থেকে আল্লাহ তাআলা বের করেছেন, এবং আমাদের কিছুই ছিল না, চোখ কান অন্তর আল্লাহ তাআলা দিয়েছেন যাতে আমরা তার শুকরিয়া আদায় করি। তাহলে এখানে দাঁড়াচ্ছে যেটা, যে সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। কৃতজ্ঞতার মর্যাদার আরেকটি দিক হচ্ছে যে আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের সংখ্যা খুবই কম। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দাদের, আমার বান্দাদের মধ্যে অল্পই, খুবই অল্প সংখ্যক কৃতজ্ঞ। তাহলে আল্লাহ সৃষ্টির মধ্যে যদি খুবই অল্প সংখ্যক কৃতজ্ঞ থাকে, তার মানে তাদের অন্তর্ভুক্ত হওয়াটা এটা অনেক বড় মর্যাদার বিষয়। সুতরাং আমরা যদি তাদের মধ্যে অল্প সংখ্যক, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে খুব বেশি সংখ্যক মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে না, অল্প সংখ্যক। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে ওই অল্পের মধ্যে থাকার জন্য। থাকে না মেধা তালিকায় অনেক সময় আপনি দেখবেন যে 5,000 পরীক্ষা দিয়েছে, নেবে 10 জনকে। এই অল্প সংখ্যকের মধ্যে অন্তর্ভুক্ত হয়, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় না? যত সংখ্যা বাড়ে, আর সে মেধা তালিকায় কেউ থাকতে পারলে খুশি বেশি হয় না? অর্থাৎ 20 জনের মধ্যে 10 জনকে নেওয়া আর 10,000-এর মধ্যে 10 জনকে নেওয়া, এটা কি এক আনন্দ কি এক সমান হবে মানুষের? কখনো এক সমান হবে না কখনো। তা আমাদেরকে চেষ্টা করতে হবে, যেন এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ দিক, একটা মর্যাদা দিক হচ্ছে যে অল্প সংখ্যক মানুষ আল্লাহর কৃতজ্ঞ হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমরা হিসাব করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, তোমরা যাই চেয়েছো আল্লাহ তাআলার কাছে তিনি সব কিছুই তোমাদেরকে দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে শুরু করো, এটার সংখ্যা তোমরা নির্ণয় করতে পারবে না, অসম্ভব। আমাদের সামনেই তো আমরা দেখতেছি সব কিছু, কিন্তু তারপরও পারবো না, আমরা হয়তো নিয়ামতটা বুঝবোই না যে এটা আমাদের জন্য নিয়ামত, এটা হতে পারে, বুঝবোই না যেটা আমাদের জন্য নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি গণনা করতে, তোমরা যাই চেয়েছো আল্লাহ তাআলার কাছে তিনি তোমাদেরকে সব কিছুই দিয়েছেন। তোমরা যদি আল্লাহ তাআলার এই নিয়ামতগুলোকে গণনা করতে শুরু করে সঠিক সংখ্যা তোমরা নির্ণয় করতে পারবে না। সুবহানাল্লাহ। যদি আমরা প্রত্যেক ব্যক্তি
আমাদের নিজেদের দিকে তাকাই শুধুমাত্র। আমি তো বেশ কিছু নিয়ামতের কথা বললাম আমাদের আশপাশে। নিয়ামত বললে আগে নিজের মধ্যে একটু খোঁজার চেষ্টা করতে হবে, আমাকে আল্লাহ তাআলা কী নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছেন, আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, পা দিয়েছেন, এই যে যেভাবে সৃষ্টি করেছেন, নিয়ামত কি আমার এই শরীরের মধ্যে নেই? আল্লাহ তাআলার কত বহু নিয়ামত আছে। শুধুমাত্র আপনি অক্সিজেনের কথাটাই ভাবুন না, এই যে শ্বাস প্রশ্বাস আমরা নিতে পারছি, আমরা আলহামদুলিল্লাহ এখানে যারা এসেছি আলহামদুলিল্লাহ এই দিক থেকে সুস্থ। মানে সমস্যা থাকতে পারে, অনেকের হয়তো হাঁপানি বা শ্বাসকষ্ট অনেক কিছু আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপনাদের সবাইকে সুস্থ রাখুন, লা বাসা তাহরুন ইনশাআল্লাহ। কিন্তু অবশ্যই জটিল পর্যায়ে নাই, তাই আজকে কিন্তু জুমার সালাতে উপস্থিত হতে পেরেছি। জটিল থাকলে তো আজকে দেখছেন হসপিটালে, বা করোনার সময় কি হয়েছে আপনারা দেখেছেন, পয়সা থাকলেও কিন্তু তখন অক্সিজেন পাওয়া যাচ্ছিল না। বহু মানুষ তখন আমরা দেখেছি হসপিটাল ঘুরেছে, বড় বড় বহু টাকাওয়ালা, লাভ নেই, পড়েছিল রাস্তায়। সম্মানিত উপস্থিতি, এই অক্সিজেন এবং দাম কত ছিল খেয়াল করুন, কত দাম ছিল অক্সিজেনের, দাম কত তখন ছিল এবং এখন কত। আপনি খোঁজ নেবেন যে কত, আধা ঘন্টা হলে এটার মূল্যটা কত। অথচ 24 ঘন্টা আমরা এটা ফ্রি গ্রহণ করছি আল্লাহ তাআলার পক্ষ থেকে। এর থেকে আর বড় নিয়ামত কি? এটা ছাড়া আমরা চলতে পারবো? আমাদের টাকা পয়সার কোনো দাম আছে? আপনার কাছে কোটি কোটি যদি টাকা থাকে আর আপনি অক্সিজেন না পান, আপনি কি বলবেন তখন? তখন বলবেন যে সব কিছুর বিনিময়ে আমি চাই, এই অক্সিজেন আমার দরকার। এজন্য একজন ব্যক্তি ইউনুস ইবনে উবাইদের কাছে এসে তার কষ্টের কথা বলছেন, যে তিনি অনেক কষ্টের মধ্যে আছেন, সংকটের মধ্যে আছেন, অর্থ সংকট, ভালোভাবে চলতে পারছেন না। তখন তিনি ইউনুস ইবনে উবাইদ তাকে বলছেন, আয়াসুররুকা বিবাসারিকা হাযাল্লাযী তুবসিরু বিহি মিয়াতু আলফ, অর্থাৎ আমি তোমাকে জিজ্ঞেস করি, তোমার যে 2 চোখ আছে, এই 2 চোখ কি তুমি আমাকে 1 লক্ষ দিনারের বিনিময়ে বিক্রি করবা? তখন বলছে, না, এটা আমি করব না। তারপর ওনাকে জিজ্ঞেস করি, ফাসামউকা আল্লাযী তাসমাউ বিহি ইয়াসুররুকা বিহি মিয়াতু আলফ, তোমার যে কান আছে, এই কান তুমি কি আমার কাছে 1 লক্ষ দিনারের বিনিময়ে বিক্রি করবা? তো বললেন, লা। ফালিসানুকা আল্লাযী তানতাকু বিহি মিয়াতু আলফ, তোমার যে জিহ্বা যেটা দিয়ে কথা বলছে, এটা আমাকে 1 লক্ষ দিনারের বিনিময়ে বিক্রি করবা? সব কিছুতে না। তারপর তার অন্তরের কথা বলেছেন, তারপরে তার 2 হাতের কথা বললেন, তার পার কথা বললেন। ওই ব্যক্তি কোনোটাতেই বললেন না যে হ্যাঁ বিক্রি করব আমি। তখন ইউনুস ইবনে উবাইদ তাকে বলছেন, আরা আলাকা মিইনা উলুফান ওয়া আনতা তাশকুল হাজা, আমি তো তোমার শরীরের মধ্যেই কোটি কোটি দিনার আমি দেখতে পাচ্ছি, আর তুমি এসে তোমার অর্থ সংকটের কথা তোমার অভিযোগ করতেছো, তোমার মধ্যেই তো কোটি কোটি আছে, তাহলে কেন কৃতজ্ঞ কেন হচ্ছ না? সম্মানিত উপস্থিতি, বাস্তবে কিন্তু ইবনে সাম্মাক তিনি হারুন রশিদের কাছে গেলেন। হারুন রশিদ তখন তাকে বলছেন, ইদনি, তুমি আমাকে কিছু উপদেশ দাও, নসিহত করো। তখন উনি বলছেন, ইয়া আমিরাল মুমিনিন লাউ মুনি আনকাল মাউ সাআতান ওয়াহিদা কুনতা তাফতাদিহা বিদ-দুনিয়া ওয়া মা ফিহা, আমিরুল মুমিনিন, আপনাকে যদি পানি না দেওয়া হয় 1 ঘন্টা, আপনি খুবই তৃষ্ণার্ত, খুবই পিপাসা আপনার লেগেছে, প্রচণ্ড পিপাসা, আপনি পানি খেতে চাচ্ছেন, কিন্তু আপনাকে পানি দেওয়া হচ্ছে না। 1 ঘন্টা 1 মুহূর্ত যদি আপনি পানি আপনাকে না দেওয়া হয়, আপনি কি আপনার এই দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর বিনিময়ে আপনি পানি চাইবেন না? ওই অবস্থায় এটা হতে পারে না। আপনি অনেকক্ষণ থেকে, ধরেন 2 দিন থেকে পানি পাননি, বা 1 দিন পানি আপনি পাচ্ছেন না, ওই সময় আপনি তৃষ্ণায় ছটফট করতেছেন, পিপাসায় ছটফট করতেছেন, ওই সময় মারা যাওয়ার মুহূর্তে মানুষ চাইবে না পানি? তো ওনাকে জিজ্ঞেস করছে, আপনি আপনার যা কিছু আছে দুনিয়াতে সব কিছুর বিনিময়ে আপনি এই পানিটা নেবেন না? তো উনি বলছেন, হ্যাঁ আমি নেব, এটা বাস্তব। তখন আমি চাইবো যে আমার এগুলো কিছুই প্রয়োজন নেই, আমার 1 গ্লাস পানি দরকার, সব কিছু নিয়ে নাও। তারপর বলছে, লাউ মুনি আনকাল বাউলু সাআতান ওয়াহিদা কুনতা তাফতাদিহা বিদ-দুনিয়া ওয়া মা ফিহা, আপনার প্রস্রাব যদি আটকে দেওয়া হয় 1 মুহূর্ত, তাহলে আপনি চাইবেন না দুনিয়াতে যা কিছু আছে তার বিনিময়ে এটা যাতে মুক্ত করে দেওয়া হয়? এটা তো জানেন যারা, প্রস্রাব যদি কোনো ক্রমে আটকে যায় তাহলে কি পরিণতি হয় মানুষের, প্রস্রাব পায়খানা। এটা কত বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, কত বড় অসুখ। এটা কেউ চাইবে আমরা বাঁচতে পারবো? তো উনি বলছেন যে যদি আপনার প্রচণ্ড প্রস্রাবের চাপ আছে, ওই সময় 1 ঘন্টা আপনাকে 1 মুহূর্ত যদি আপনাকে আটকে দেওয়া হয়, এটা আপনি চাইবেন না যে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর বিনিময়ে এর চিকিৎসা করতে? তো বলছে, হ্যাঁ অবশ্যই চাইব। তখন উনি বলছেন, ফামা তাসনাউ বিদুনিয়া লা তাশতারি বাউলাতান ওয়ালা শারবাতা মা, তাহলে আমিরুল মুমিনিন আপনি এই দুনিয়া দিয়ে কি করবেন? যে দুনিয়ার পিছনে ছুটছেন, যে দুনিয়াকে গুরুত্ব দিচ্ছেন, যে দুনিয়ার মূল্য 1 গ্লাস পানির সমানও নয়,
এবং আপনার প্রস্রাবের সমানও নয়, কারণ আপনি আপনার প্রস্রাবকে, আপনার এক গ্লাস পানিকে পুরো দুনিয়ায় আপনার যা কিছু আছে তার বিনিময়ে আপনি পেতে চাচ্ছেন। তাহলে দুনিয়ার পিছনে ছুটছেন কেন? বাস্তবই তো তাই, যদি আমরা একবার চিন্তা করি। সম্মানিত উপস্থিতি, এই জন্য এক ব্যক্তি ছিলেন অন্ধ, তার 2 হাত এবং 2 পা ছিল না। অন্ধ, 2 হাত নেই, 2 পা নেই, একজন মানুষের আর কি থাকে বলুন? তো উনি ওই ব্যক্তিকে দেখছেন, এই অন্ধ ব্যক্তিকে যার 2 হাত 2 পা নেই, যে আল্লাহ তাআলার খুব শুকরিয়া আদায় করছেন। উনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি গায়রি, সে আল্লাহর সকল প্রশংসা যিনি আমাকে অনেক বিপদ আপদ থেকে হেফাজত করেছেন, অথচ অনেক বান্দাকে বিপদগুলো দ্বারা পরীক্ষা করেছেন, সেগুলো থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন। ওয়াফাদ্দালানি আলা কাসীরি মিম্মান খালাকা তাফদীলা, এবং আল্লাহ তাআলা অনেক সৃষ্টির উপর আমাকে প্রাধান্য দিয়েছেন। তাহলে খেয়াল করুন প্রশংসাটা কেমন। উনি বলছেন যে সেই আল্লাহর শপথ যিনি আমাকে অনেক বান্দাকে আল্লাহ তাআলা যে পরীক্ষা করেছেন সেগুলো থেকে আমাকে হেফাজত করেছেন, এবং পৃথিবীর অনেক মানুষের উপর আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তখন এই প্রশংসা শুনে ওই ব্যক্তি হতবাক হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন, যে অন্ধ, 2টা চোখ নাই, 2 হাত নাই, 2 পা নাই, আবার এভাবে প্রশংসা করে কিভাবে? তখন বলছেন যে আলা আইয়ি শাইইন তাহমাদুল্লাহ ওয়া তাশকুরু, তোমার কি আছে যেটা দ্বারা তুমি আল্লাহর এত শুকরিয়া আদায় করছো? তখন উনি বলছেন আশকুরুল্লাহ আন ওয়াহাবানি লিসানান যাকিরা, আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি আমাকে এমন একটা জিহ্বা দান করেছেন যে জিহ্বা তার জিকিরে সিক্ত থাকে, সব সময় তার স্মরণে সিক্ত থাকে। ওয়া কলবান খাশিআন, এবং তিনি আমাকে এমন একটা অন্তর দিয়েছেন যেটা তার জন্য শুধুমাত্র অবনত থাকে। ওয়া বাদানান আলাল বালাই সাবিরান, এবং আমাকে এমন একটা শরীর দিয়েছেন যেটা বিপদ এবং বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে পারে। তাহলে খেয়াল করে দেখুন যে একজন ব্যক্তিকে বা আমাদেরকে আল্লাহ কতটা কৃতজ্ঞ হওয়া উচিত। এই জন্যই সবসময় খেয়াল করবেন যে আমরা কিন্তু অনেক সময় এই যে নিজের মধ্যে নিজের সুস্থতা, এটা যে কত বড় একটা নিয়ামত সেটা কিন্তু অনেক সময় উপলব্ধি করতে পারি না। আমাদের কত অভিযোগ, কত টেনশন, কত দুশ্চিন্তা, কিন্তু আমি যে সুস্থ আছি এটা অনেক সময় খেয়াল করি না আমরা। এই জন্য মাঝে মধ্যে হসপিটালে যে দেখা উচিত যে আসলে কি অবস্থা মানুষের, তাহলে আমি তখন বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আমাকে কতটা ভালো রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে খেয়াল করুন যে আমরা এখানে বসবাস করছি, বাড়িতে ঘুমাতে পাচ্ছি, এটা কিন্তু কম বড় নিয়ামত না। আমাদের ফিলিস্তিনি ভাইদের অবস্থা দেখুন তো, তাদের কি অবস্থা। না বাড়িতে থাকতে পারছে, তাঁবুর মধ্যে কোনো খাবার নেই, সব খাবার আটকে দিয়েছে, ছোট বাচ্চাগুলো না খেয়ে মারা যাচ্ছে। বোমার আঘাতে মারা গেল তো সাথে সাথে মরে যায়, সাথে সাথেই মারা গেল, কিন্তু ক্ষুধার কষ্টে মারা যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কত কিছু দিয়েছেন, আমরা থাকার জায়গা আছে, আরামে রাত্রে ঘুমাতে পাচ্ছি, আমরা খেতে পাচ্ছি। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করেছি, তোমাদের বাসস্থানের জায়গা করে দিয়েছি, বসবাসের জায়গা করে দিয়েছি, এবং তোমাদের জীবিকারও ব্যবস্থা করে দিয়েছি। কলিলাম মা তাশকুরুন, এরপরও তোমরা অল্পই আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের উচিত হবে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া। আর এই কৃতজ্ঞতার মধ্যে 5টা বিষয় আছে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উনি সুন্দরভাবে স্পষ্ট করেছেন বিষয়টা। একটা হলো কৃতজ্ঞতা বলতে শুধুমাত্র আমি আলহামদুলিল্লাহ বলবো এটাই না। উনি বলছেন খুদু উশাকাল লিল মাশকুর, অর্থাৎ অনুগত হওয়া। আমি যার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার অনুগত হব, অর্থাৎ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করলে তার অনুগত হতে হবে আমাকে। ওয়া হুব্বুহু লাহু, তার কাকে ভালোবাসা, আল্লাহ তাআলাকে কতটুকু আমি ভালোবাসতে পেরেছি। কারণ মুমিন হিসেবে আমাদের উপর কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভালোবাসা, সব কিছুর চাইতে। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। ওয়াতিরাফু বিনিমাতি, তার নিয়ামতের স্বীকৃতি জ্ঞাপন করা, স্বীকৃতি দেওয়া যে হ্যাঁ তিনি আমাকে নিয়ামত দান করেছেন। ওয়াসানাহু আলাইহি বিহা, এরপর এই নিয়ামতের বিনিময়ে তার প্রশংসা করা। ওয়া আল্লাহ ইস্তামিলাহা ফিমা ইয়াকরাহ, আর এই নিয়ামতটাকে এমন পথে ব্যয় না করা যেটা তিনি অপছন্দ করেন, এমন পথে ব্যবহার না করা যেটা তিনি অপছন্দ করেন। সুতরাং ধরুন আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দিয়েছেন, আপনি সুন্দরভাবে চলতে পারছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন, সব কিছু আছে, কিন্তু আপনি ওই টাকাটা হারাম পথে ব্যয় করছেন, তাহলে এটা প্রকৃত অর্থে কৃতজ্ঞতা হলো না। তার মানে তাহলে এই 5টা বিষয় খেয়াল রাখতে হবে, আমি কতটুকু আল্লাহ তাআলার জন্য অনুগত হতে পেরেছি,
আমি আল্লাহ তাআলাকে কতটুকু ভালোবাসছি, কতটুকু আমি স্বীকৃতি দিয়েছি তার নিয়ামতের, কতটুকু আমি তার প্রশংসা করতে পেরেছি, এবং তার নিয়ামতটা আমি সঠিক পথে আমি ব্যবহার করতে পারছি কিনা, সবগুলো বিষয় আমাকে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানার চেষ্টা করব যে কোন বিষয়গুলো সাহায্যে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে পারবো, কি মাধ্যম সেগুলো, যেগুলোর মাধ্যমে আমাদের জন্য সহজ হবে যাতে আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারি। প্রথম বিষয় হলো আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে স্মরণ করা, পরস্পর স্মরণ করিয়ে দাও, পরস্পর স্মরণ করিয়ে দাও। কারণ হতে পারে অনেক সময় আমরা যেহেতু ভুল ত্রুটি বান্দা আমাদের হবে, হয়তো অনেক সময় অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু অনেক সময় খেয়াল করি না যে আমার নিয়ামত আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, অর্থাৎ যেটুকু কষ্ট তার থেকে বেশি প্রকাশ করি। সেক্ষেত্রে আরেকজনের কর্তব্য হচ্ছে তাকে ওই সময় নিয়ামতটা স্মরণ করিয়ে দেওয়া। যেমনটা আমরা কিছু ঘটনা থেকে বুঝলাম, যেমনটা হারুন রশিদকে বা ইউনুস ইবনে উবাইদ বলেছিলেন, তখন উনি বুঝতে পেরেছেন বাস্তবিত তাই। এই জন্য নিয়ামতের বিষয়টা পরস্পর নিজে স্মরণ করার চেষ্টা করা, আর আরেকজনেরটা নিয়ামতটা তাকে স্মরণ করিয়ে দাও। যদি এটা করতে পারি আমরা, তাহলে আমরা আল্লাহর কৃতজ্ঞতা কেমন করতে পারবো। ওমর ইবনে আব্দুল আজিজ বলেছিলেন, তাযাকারু নিআম ফাইন্না মান যাকারাহা শাকারাহা, তোমরা পরস্পরকে তার নিয়ামতটা স্মরণ করিয়ে দাও। যে নিয়ামতকে স্মরণ করতে পারবে সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবে। তাহলে এটা একটা দিক যে পরস্পরকে আমরা তার উপর প্রদত্ত আল্লাহ তাআলার যে নিয়ামতটা সেটা আমরা স্মরণ করিয়ে দিব। দ্বিতীয়ত, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা যাতে আমি তার কৃতজ্ঞ বান্দা হতে পারি। এই জন্য যেমন মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সহিহ বুখারী বর্ণনা, ইয়া মুআয লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন আন তাকুল আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে মুআয, তুমি ফরজ সালাতের পর এই দোয়াটা কখনো ভুলবে না। কি দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কি বলি আল্লাহ তাআলাকে? আমরা আল্লাহ তাআলার কাছে চাই যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন। কিসের উপর? যাতে আপনাকে স্মরণ করতে পারি, আপনার শুকরিয়া জ্ঞাপন করতে পারি, এবং সুন্দরভাবে উত্তম রূপে আপনার ইবাদত করতে পারি। এটা আমরা দোয়া করি ফরজ সালাতের পর। সেটা আপনি সালাম ফেরানোর আগেও করতে পারেন, অথবা সালাম ফেরানোর পরেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেক ওলামা একরাম সালাম ফেরানোর আগেই, যেহেতু দোয়া সালাম ফেরানোর আগে উৎসাহ দেওয়া হয়েছে, সে কারণে এটা সালাম ফেরানোর আগে বলার কথা উৎসাহ দিয়েছেন। যেটাই হোক না কেন অসুবিধা নেই, ফরজ সালাতের পরেও বলা যাবে। এই জন্য এটা আল্লাহ তাআলার কাছে বলা যে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন যাতে আপনাকে স্মরণ করতে পারি, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি, আপনার ইবাদত উত্তম রূপে আমি করতে পারি। অন্য একটি দোয়ায় বর্ণিত হয়েছে, লম্বা একটি দোয়া, তার দোয়ার একটা অংশ হচ্ছে রব্বি জাআলনি লাকা শাক্কারা, হে আল্লাহ, আপনি আমাকে আপনার অধিক কৃতজ্ঞশীল বান্দা হওয়া তৌফিক দান করুন, বা আমি যাতে আপনার অধিক কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করা, এবং এই কথা মাথায় রাখা যে এই নিয়ামতগুলো সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। যদি এই জিনিসটা সব সময় আমার মনের মধ্যে থাকে, এটুকু ভয় থাকে যে আমাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে, যে নিয়ামতগুলো দেখেন সে সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তাহলে কিন্তু আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারবো। এই ভয়টুকু থাকতে হবে, প্রত্যেকটা নিয়ামতের ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করা হবে, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেদিন তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করা হবে, তোমাদের উপর যে নিয়ামত তোমাদেরকে দান করা হয়েছিল। সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয়, সুস্থতা, রিজিক থেকে শুরু করে প্রত্যেকটা আমভাবে প্রত্যেকটা বিষয়। এরপরের বিষয়টা হলো যে আমি নিচের দিকে দেখব, ওপরের দিকে নয়, তাহলে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবো। অর্থাৎ আমার যে সামর্থ্য, আমার থেকে কম সামর্থ্য যাদের, তাদের দিকে আমি তাকাবো, বেশি সামর্থ্য তাদের দিকে নয়। আমার যদি 2 তলা একটা বাড়ি থাকে, আমি যার 5 তলা আছে, 10 তলা আছে, তাদের দিকে আমি তাকাবো না, বরং যার 1 তলা আছে তার দিকে আমি তাকাবো। যার বাড়ি নাই একেবারে, তার দিকে আমি দেখবো। আছে না, অনেক মানুষ আছে তাদের নির্দিষ্ট কোনো ঘর বাড়ি নাই, তারা জানে না তাদের ঠিকানা, বহু মানুষ আছে এমন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমাদের নিচে যারা তাদের দিকে তাকাও, তোমাদের উপরের দিকে নয়। যদি এটা করতে পারে ফাওয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, তাহলে তোমরা এটা যদি করতে পারো, তাহলে তোমরা আল্লাহর নিয়ামতকে তুচ্ছ মনে করবে না। কারণ আমার চোখ যদি হয় উপরের দিকে, যে আমি তো মাত্র 2 তলায় ঠেকলাম, 10 তলা কখন হবে আমার,
তাহলে কিন্তু আল্লাহ তাআলা যে আমাকে একটা বাড়ি দিয়েছেন, থাকার জায়গা দিয়েছেন, এটা কিন্তু আমি তখন কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবো না। সবসময় টেনশন আমার ওইটা, ওই জায়গায় যাবো কিভাবে, তাতে যদি চুরি ডাকাতি যা কিছু করতে হয় তাও করবো তখন। কিন্তু যদি আমি নিচের দিকে তাকাই তখন কিন্তু আমি বুঝতে পারবো না আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। বহু মানুষের তো বাড়ি নাই, তাদের খাবার নেই, কখনো এখানে থাকে কখনো ওখানে থাকে, যখন উঠিয়ে দেওয়া হয় তখন আরেক জায়গায় যে বাড়ি করে। না, আমি অনেক ভালো আছি। তাহলে আমি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা যেটুকু আমাকে দিয়েছেন সেটুকুর প্রকৃত অর্থে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবো। এরপরে মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করা, মানুষের প্রতি কৃতজ্ঞতার অভ্যাস যদি আমার গড়ে ওঠে, আমি আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারবো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না সে আল্লাহরও কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। মানে মানুষের কৃতজ্ঞতায় যদি আপনি কৃপণতা দেখতে পান, তাহলে মনে করবেন এর মধ্যে আল্লাহর কৃতজ্ঞতার ক্ষেত্রেও তার কমতি আছে। তার মানে মানুষের কৃতজ্ঞতা পরিপূর্ণরূপে জ্ঞাপন করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্য হাদিসে বলছেন, মান সানা আলাইকুম মারুফান ফাকাফিউহু, তোমাদের কেউ যদি ভালো কাজ করে দেয়, তোমাকে তোমার উপকার করে, তাকে প্রতিদান দেওয়ার চেষ্টা করো। ফাইন লাম তাজিদু মা তুকাফিউনা, যদি প্রতিদান না পাও তাকে দেওয়ার মতো, ফাদউ লাহু, তার জন্য তুমি দোয়া করো। ফাইন হাত্তা তারাও আন্নাকুম কদ কাফাতুমুহু, যতক্ষণ না তুমি অনুধাবন করতে পারবে যে তাকে তার প্রতিদান দিতে পেরেছো। তাহলে কেউ কোনো উপকার করলো, তাকে আমি চেষ্টা করব তারও উপকার করার জন্য। কিন্তু আমাদের দুনিয়ায় চলার পথে এটা কিন্তু উল্টোটা হয়, দেখবেন অনেক সময় গুনে গুনে অনেক সময় দেখা যায় যার উপকার করতে গেছেন দেখবেন যে ক্ষতি করে, এরকম মানুষের সংখ্যা অনেক বেশি। যার উপকার করেননি সে আপনার ক্ষতি করছে না, কিন্তু যার করেছেন সেই আপনার ক্ষতি করতেছে, এরকম আছে, অকৃতজ্ঞ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কিছু কল্যাণ করে তাকে প্রতিদান দেওয়ার চেষ্টা করো, যদি কিছুই না থাকে দোয়া করো, এটা তো কম বড় প্রতিদান না। এই জন্য অন্য হাদিসে বলছেন, মান সানা ইলাইহি মারুফ ফাকালা লিফাইলিহি জাযাকাল্লাহু খায়রান ফাকাদ আবলাগা ফিস সানা, অর্থাৎ কেউ যদি কারো ভালো কিছু করে এবং এই জন্য ওই ব্যক্তি তার জন্য দোয়া করে, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। শুধু জাযাকাল্লাহ না, আমাদের অনেক ভাইরা শুধু জাযাকাল্লাহ বলেন। আপনি অবশ্যই একটু বখিলতা না করে একটু পূর্ণ করে দিবেন, যেহেতু ভালো প্রতিদানটার জন্য আপনি দোয়া করছেন। শুধু জাযাকাল্লাহ না, জাযাকাল্লাহু খায়রা, এর জাযাকাল্লাহ যেহেতু মুখস্থ করতে পেরেছেন, খায়রানটা খুব কঠিন হবে না, খায়রটা খুব কমন শব্দ, এটা বলবেন না যে আমরা আরবি বুঝি না তাই কষ্ট হয়। জাযাকাল্লাহ পর্যন্ত যেতে পারলে খায়রানটা কষ্ট হবে না খুব বেশি। জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ এটা করে তাহলে সে উপযুক্ত এবং পরিপূর্ণ প্রশংসা জ্ঞাপন করলো। এটা বড়, অনেক বড় শুকরিয়া। সব সময় প্রতিদান দেওয়াটা সম্ভব হয় না, সব কাজের প্রতিদান দেওয়া সম্ভব হয় না। আর দিলেও মনে করবেন না যে একটা রিক্সাওয়ালা কেউ অসুবিধা কোথায় তাকে যদি আপনি জাযাকাল্লাহু খায়রান বলেন, ভাড়া নিয়েছে বলে আপনি মানে ফ্রি দিলে শুধু জাযাকাল্লাহ বলবেন আর টাকা দিলে বলবেন না? আপনি মানে চিন্তা করে দেখুন, কোনো যদি রিক্সা না থাকতে আসতেন কি করে? টাকা দিলে সব কিছু পাওয়া যায় না, অনেক সময় হয় না, বসে আছেন, যানবাহন পাচ্ছেন না, ঘন্টার পর ঘন্টা, টাকা পকেটে কিন্তু আছে কিন্তু আপনি পাচ্ছেন না, বসে আছেন আপনি, এমন কিন্তু হয়। তো উনি আপনাকে পৌঁছে দিয়েছেন কষ্ট করে, সমস্যা কোথায়? দোয়া করতে তার জন্য। এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা, মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করার মাধ্যমে আমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবো। এরপর হচ্ছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা, কারণ শয়তান তার মিশন হচ্ছে আমাকে আপনাকে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে দিবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস আল্লাহ তাআলাকে বলেছিল যে আমি তোমার সৃষ্টির সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আসবো কেন? ফলাফলটা কি? ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি অধিকাংশকে দেখতে পাবেন যে তারা আপনার কৃতজ্ঞ হবে না। মানে ওর এটা মিশন, আমাদের বিভিন্নভাবে আমাদেরকে ষড়যন্ত্র আমরা যাতে আল্লাহর কৃতজ্ঞ বান্দা না হয়, এটাই তার টার্গেট। এরপরে হচ্ছে যে নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন সেটা ভোগ করা, এটাও আল্লাহ তাআলা এর মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করতে পারবো। কৃপণতা যাতে না করি। কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও, তোমরা পান করো এবং দান করো, মিন গায়রি মাখিলাতিন ওয়ালা সারাফ, অর্থাৎ কোনো প্রকার কৃপণতা অপচয় ছাড়াই। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন সেগুলো আমরা ভোগ করব, খাবো, পান করব, তারপরে দান করব, যাতে এখানে কৃপণতা না থাকে এবং অপচয় আবার না থাকে। চেষ্টা করব। আড়ম্বরতা, বিলাসিতা এটা নয়, কিন্তু তাই বলে মানে ইচ্ছা করে আমার সামর্থ্য আছে, আমার সামর্থ্য আছে অথচ আমি ভালো পোশাক পরছি না, এটা কিন্তু নিন্দনীয় বিষয়, এটা প্রশংসনীয় বিষয় না।
অর্থাৎ আপনার সামর্থ্য আছে, আল্লাহ সুন্দর একটা পাঞ্জাবি পরিষ্কার পরিচ্ছন্ন না ছেঁড়া এরকম আপনি পরতে পারবেন, অথচ আপনি ছেঁড়া পাঞ্জাবি পরে আসছেন। আপনি মনে করতেছেন যে আমি বিনয়ী, এটা বিনয় নয়, এটাকে বিনয়ী বলা হয় না। কারণ ইসলাম চায় না যে আপনি আপনার থাকা সত্ত্বেও আপনি ছেঁড়া পড়বেন। না থাকলে একটা কথা ছিল, না থাকলে সেটা ভিন্ন বিষয়, আমার না থাকলে, কিন্তু থাকার পরও আপনি ছেঁড়া পড়া, এটা কখনোই এটা বিনয় হওয়ার লক্ষণ নয়, এটা নিন্দনীয় বিষয়, এটা নিন্দনীয় বিষয়, এটা কখন কারো কাছে কাম্য না। এই জন্য আল্লাহ তাআলা তিনি পছন্দ করেন, আল্লাহ তাআলা পছন্দ করেন ফাইনাল্লাহ ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতি আলা আবদিহি, বান্দার উপর প্রদত্ত নিয়ামতের চিহ্ন নিদর্শন আল্লাহ তাআলা দেখতে পছন্দ করেন, ভালোবাসেন। হ্যাঁ, আপনি অহংকারমূলক কিছু পড়বেন না আবার, বা আপনার সমাজে পড়ে না মানে তাদের আলাদা ব্যতিক্রমে কিছু করা, যে এগুলো নিষিদ্ধ। বাট সুন্দর পোশাক পরা, সুন্দর জুতা পরা, এগুলো অবশ্যই কাম্য। অর্থাৎ আমার আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামতটা যাতে আমি ব্যবহার করি। এরপরে হচ্ছে নিজেকে একজন তুচ্ছ দাস ভাবা আল্লাহ তাআলার। যদি আমরা ভাবতে পারি তাহলে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারবো। কিন্তু আমার মধ্যে যদি অহংকার চলে আসে, না, কিছু অহংকারটা আসলে কি জন্য খেয়াল করে দেখুন। একজন দাস যা তার মালিকের কাছে কি মনে করে, মানে কিভাবে থাকে সে কি অহংকারী ভাবতে পারে? মানে যার একজনের অধীনে সে উঠবস করে, তার চাকরি করে, তার খায় সব কিছু, তার যেমন মনোভাব থাকে আমাদেরও ওই রকম মনোভাব থাকা উচিত আল্লাহ তাআলার ক্ষেত্রে। শুধুমাত্র আমরা তার দাস, আর কিছু না। যদি এটা মনে করতে পারি আমার মধ্যে অহংকার আসবে না, আমি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবো পুরোপুরি। যে সম্পদে আমার অহংকার কেন? যে সম্পদ আমার, এই সম্পদ নিমিষে শেষ হয়ে যেতে পারে না? বহু প্রমাণ আপনি পাবেন, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে, মুহূর্তের মধ্যেই নিয়ামত চলে যেতে পারে, কোনো দিক থেকে না, সন্তান সন্ততি থেকে শুরু করে সবটার ক্ষেত্রে। সুতরাং সাময়িক এই যে মালিকানা আমার বা এই ক্ষমতা, এগুলো হচ্ছে আমার সাময়িক, কারণ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। সুতরাং এটাকে নিয়ে অহংকার করার, গর্ব করার কোনো কিছু নেই। এই জন্য শুধুমাত্র নিজেকে আল্লাহ তুচ্ছ একজন দাস ভাবা, তার বান্দা ভাবা, এটা যদি আমরা আমাদের নিজেদের মধ্যে করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারবো। সর্বশেষ যে পয়েন্টটি, সেটা হলো, আরও দুটি পয়েন্ট আছে। একটা হলো যে এর ফলাফলটা কি, আল্লাহ তাআলার কৃতজ্ঞ যদি আমরা বান্দা হতে পারি তার ফলাফলটা কি। আল্লাহ তাআলার শাস্তি থেকে আমরা বেঁচে যাব। দরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না, আল্লাহ তাআলা একটা জনপদের উদাহরণ দিচ্ছেন যে সেটা ছিল নিরাপদ, নিশ্চিন্তে তারা বসবাস করতো সেখানে। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, সব জায়গা থেকে সেখানে প্রচুর পরিমাণে রিজিক আসতো। ফাকাফারাত বিআনউমিল্লাহ, কিন্তু তারা আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে গেল। ফাআযাকাহুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, তাদের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধা এবং ভয় ভীতির স্বাদ আস্বাদন করালেন। মানে তারা বসবাস করতো, তাদের কোনো ভয় ছিল না, নিশ্চিন্তে বসবাস করতো। খাবার যথেষ্ট পরিমাণে রিজিক ছিল, সেটা নিয়েও তাদের কোনো চিন্তা ছিল না। কিন্তু এই নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, এই নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে গেল তারা। এরকম আছেই, কিন্তু আমরা সব সময় দেখবেন ভালো আছি, একটু ভালো কিছু হয়েছে, মানে নিজেদের আল্লাহ তাআলার নাম স্মরণ করার আগে নিজেদের গৌরবটা বেশি। মানে একটা বড় সেতু তৈরি করতে পারলে মনে হবে যে গোটা বিশ্বের উপর, মানে আমাদের চেয়ে ক্ষমতাবান আর কেউ নাই। ওটাই মনে হচ্ছে সব থেকে, মনে হচ্ছে আমেরিকা রাশিয়ার থেকে আমরা শক্তিশালী, সামান্য একটা কিছু করতে পারলে। আর আল্লাহর নামটাও মনে রাখতে পারি না, গৌরব আমাদের এটাই আমাদের সমস্যা হলো এখানে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন সেটার প্রতি যাতে অকৃতজ্ঞ আমরা না হই এবং আল্লাহ তাআলার স্মরণ করি। যত ভালো আমি থাকবো, যা কিছু হবে আল্লাহ তাআলার প্রশংসা করব। দ্বিতীয় বিষয় হচ্ছে ধ্বংস থেকেও বেঁচে যাব, দুনিয়াতে ধ্বংস হওয়া থেকেও বাঁচতে পারবো। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনা আলাইহিম হাসিবা, আমি তাদের উপর প্রস্তর বহনকারী ঝড় পাঠিয়েছি। ইল্লা আলা লুতিন নাজ্জাইনাহুম বিসাহার, তবে লূত আলাইহিস সালামের পরিবার ব্যতীত আমি রাতের শেষ অংশে তাদেরকে উদ্ধার করেছিলাম। ফাআযা নি'মাতাম মিন ইনদিনা কাযালিকা নাজ্জি মান শাকার, আমার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ। মানে আল্লাহ তাআলা লূতের সম্প্রদায়কে শাস্তি প্রেরণ করেছিলেন তাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন যে কিন্তু আমি লূতের পরিবার বলতে তার স্ত্রী ছাড়া পরিবারের অন্যরা, তাদেরকে আমি উদ্ধার করেছিলাম, তাদেরকে আমি রক্ষা করেছি। কেন রক্ষা করেছি? এটা আমার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ। এবং বলছেন যে এভাবেই যারা কৃতজ্ঞ তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। তার মানে তারা কৃতজ্ঞ, আল্লাহ তাআলা বোঝালেন যে তারা কৃতজ্ঞ ছিল লূত আলাইহিস সালাম এবং তার পরিবার, তাই আমি তাদেরকে ধ্বংস থেকে রক্ষা করেছি। না হলেও তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন।
কিন্তু তাদেরকে রক্ষা করেছেন কেন? তারা কৃতজ্ঞ বান্দা ছিলেন, সে কারণে। এরপরে হচ্ছে নিয়ামত বৃদ্ধি পাওয়া। যদি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে পারি, আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আমাদের জন্য বাড়িয়ে দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের জন্য বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, কুফরি করো, মনে রেখো আমার শাস্তি কিন্তু খুবই কঠিন। তাহলে নিয়ামতটা যদি ধরে রাখতে চাই, নিয়ামতটা বৃদ্ধি পাক, এটা যদি আমি চাই, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এরপর হচ্ছে আল্লাহ তাআলা এটা পছন্দ, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যাবে। ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, তোমরা যদি আল্লাহ শুকরিয়া আদায় করো, এটা আল্লাহ তোমাদের জন্য পছন্দ করেন, তোমাদের প্রতি সন্তুষ্ট হন। সর্বোপরি আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হব আমরা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, অচিরে আল্লাহ তাআলা যারা কৃতজ্ঞ তাদেরকে পুরস্কৃত করবেন, প্রতিদান দান করবেন। তাহলে এটাই হচ্ছে শুকরিয়ার, আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হলে এগুলো হচ্ছে আমাদের জন্য ফলাফল। তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আমাদেরকে পুরস্কৃত করবেন, আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন, ধ্বংস থেকে রক্ষা করবেন, এবং আমাদেরকে কিয়ামতের দিন শাস্তি থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিবেন। কিভাবে আল্লাহ শুকরিয়া আদায় করব? আল্লাহ শুকরিয়া আদায় করার আলহামদুলিল্লাহ এটা তো আমরা বলবোই, সাথে সালাত আদায় করা, কৃতজ্ঞতা স্বরূপ নফল ইবাদত বেশি বেশি করব, নফল ইবাদত বেশি বেশি করা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি মিনাল লাইল হাত্তা তাতাফাত্তারা কদামা, রাত্রে এমনভাবে সালাত আদায় করতেন যে তার পা ফুলে যেত, মানে এত সময় তিনি দাঁড়িয়ে থাকতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞেস করলেন, লিমা তাসনাউ হাযা ওয়া কাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ রাসূল আপনি এত কেন কষ্ট করছেন? কষ্ট করতে করতে, এত কষ্ট করে সালাত আদায় করতে করতে আপনার পা ফুলিয়ে দিয়েছেন, এত কেন কষ্ট করছেন? অথচ আল্লাহ তো আপনার পূর্বের পরের সব পাপ ক্ষমা করে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তাহলে আল্লাহর কৃতজ্ঞ বান্দা যদি আমরা হতে চাই, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত আদায় করেছেন, নফল ইবাদতগুলো করা, এটা হলো প্রথম বিষয়, বেশি বেশি নফল ইবাদত করা। কিন্তু ওই আবার এখানে একটা বিষয়, তাই বলে শুকরিয়ার কিন্তু বিশেষ কোনো সালাত নেই, এটা মনে রাখবেন, দুইটা পার্থক্য। আপনি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাহাজ্জুদে সালাত আদায় করবেন, আপনি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ৫ ওয়াক্ত সালাত তো পড়তেই হবে, এটা তো অবশ্যই, সাথে নফলগুলো। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সালাতুদ দুহা আদায় করবেন, ইশরাক আদায় করবেন, তাহিয়াতুল ওযু পড়বেন, বা অন্য যে নফল ইবাদতগুলো সেগুলো করবেন। কিন্তু বিশেষভাবে কোনো 2 রাকাত সালাত পড়বেন এবং সালাতুশ শুকুর বলবেন, এটা না, এটা সাব্যস্ত হয়নি। যদিও কোনো কোনো ওলামা ইকরাম বলেছেন, কিন্তু এভাবে নির্দিষ্টভাবে কোনো সালাত সাব্যস্ত হয়নি যেটা হচ্ছে শুকরিয়ার সালাত। এই জন্য বেশি বেশি নফল সালাত পড়া। এরপর হচ্ছে সিয়াম, নফল সিয়াম পালন করা, যেমন আশুরা সিয়ামের ক্ষেত্রে বর্ণিত হয়েছে যে মুসা আলাইহিস সালাম তিনি আশুরা সিয়াম রেখেছিলেন। কারণটা কি ছিল? কারণ ওই দিনে আল্লাহ তাআলা তাকে এবং বনু ইসরাইলকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন ফিরআউনের কবল থেকে, তাই তিনি সিয়াম পালন করতেন। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরাই তো মূসার ব্যাপারে বেশি অগ্রাধিকার আমাদের আছে। তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন, তাহলে নফল সিয়াম পালন করা। এরপরে হচ্ছে সিজদা, শুকরিয়া সিজদা দেওয়া, এটি অনেক হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যেমন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যখন বললেন, মান সাল্লা আলাইকা সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে আপনার উপর একবার দরুদ পেশ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি খুশি হয়ে সিজদা দিয়েছিলেন, শুকরিয়া সিজদা। এরপরে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে পেয়েছিলেন মুসাইলামা আল কাযযাবকে হত্যা করা হয়েছে, তখন তিনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ সিজদা দিয়েছিলেন। কাব বিন মালিক 3 জনের অন্তর্ভুক্ত তিনি ছিলেন যাদের তওবা আল্লাহ তাআলা কবুল করে আয়াত নাজিল করেছিলেন। কাব বিন মালিক যখন তিনি শুনতে পেলেন যে তার তওবা আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হয়ে গেছে, তাবুকের যুদ্ধে যাননি 3 জন, সে 3 জনের একজন ছিলেন কাব বিন মালিক। তিনি যখন শুনতে পেলেন যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন তার তওবা কবুল করে, তখন তিনি সাথে সাথেই শুকরিয়া সিজদা দিয়েছিলেন। এভাবে অনেক প্রমাণিত। সুতরাং শুকরিয়া সিজদা দেওয়া। তবে এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই বলি, অনেককে দেখা যায়, আমি এই জিনিসটা প্রথম সৌদি আরব যেয়ে দেখেছি, যে নিয়মিত সিজদা দেওয়া মসজিদ থেকে যাওয়ার সময়, এটা অনেককে দেখা যায়। কি সিজদা? তো বলে শুকরিয়া সিজদা। আসলে শুকরিয়া সিজদাটা কিন্তু নিয়মিত কোনো আমল না। হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে নিয়ামত তো সবসময় ভোগ করতেছি, মানে বাস্তবে
এমন কোনো মুহূর্ত আছে যে আল্লাহর নিয়ামত, এমন কোনো সেকেন্ড আছে যেখানে আমরা আল্লাহর নিয়ামতকে ভোগ করি না? অবশ্যই করি। কিন্তু এই শুকরিয়া সিজদার যেটা বিধান, সেটা হলো যে কোনো নতুন নিয়ামতের ক্ষেত্রে, নতুন সুসংবাদের ক্ষেত্রে এটাই সাব্যস্ত হয়েছে। কারণ যদি প্রতিটা মুহূর্তে যদি আমরা সিজদা করি, এমন হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে করতেন বা তার সাহাবা ইকরাম আগে করতেন। কিন্তু তাদের থেকে যেটা প্রমাণিত হয়েছে, তারা বিশেষ কোনো সংবাদ শুনে তারা সিজদা দিয়েছেন। এই কারণে এটাকে অভ্যাসে বানিয়ে ফেলবেন না। যে কোনো নতুন নিয়ামত বা ভালো সংবাদ আসলে তখন দিবেন, কিন্তু প্রতিদিনই যে দিতে হবে দিনে 3 বার করে বা 5 ওয়াক্ত সালাত, এটা অনেকে করে, এটা ঠিক না। শুকরিয়া সিজদা হবে নতুন কোনো সুসংবাদ শুনলে। এরপরে তো আমরা আল্লাহ তাআলার নিয়ামতগুলো আমরা বলবো, মুখে বলবো, ও আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, আলোচনা করতে পারে। তবে মানে আসলে যে আপনার আল্লাহ তাআলা আপনাকে যত কিছু দিয়েছে খুঁটে খুঁটে বিস্তারিত যে বলতে হবে, এটা কিন্তু না। আমভাবে বলা, এটা বোঝানো হচ্ছে। আল্লাহ তাআলার নিয়ামত প্রকাশ করা বা বর্ণনা দেওয়া অর্থ এটা না যে আল্লাহ তাআলা আপনাকে যা কিছু দিয়েছে, অর্থাৎ আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে সব কিছু মানুষের সামনে বলবেন। এটা উদ্দেশ্য না যে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছে, ইসলামী ব্যাংকে আছে এত টাকা, সোনালী ব্যাংকে আছে এত টাকা, না, এটা না। মানে আমভাবে, ব্যাপকভাবে আল্লাহ তাআলা আমাকে সুখে রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এটা দিয়েছে, সন্তান সন্ততি সম্পদ, যেটা দিয়ে আমি চলতে পারছি, যেটা আমি দান করতে পারছি, আমভাবে বলা। এটা উদ্দেশ্য না একবারে বিস্তারিতভাবে লিখে রাখতে হবে, গুনে গুনে বলা, এটা উদ্দেশ্য না। এটাই যে প্রকাশ করা, আল্লাহ তাআলার নিয়ামতের বর্ণনা দেওয়া, এটা একটা প্রকার। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে তিনি আমাদেরকে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার আদেশ করেছেন, সেভাবে আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال صلى الله عليه وسلم: من صلى عليه صلاة صلى الله عليه عشرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رضي الله عن الخلفاء الراشدين والأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم أذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমরা আন্তরিকভাবে দোয়া করব আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেন। অনেকে বিপদগ্রস্ত আছেন, দোয়া করব আন্তরিকভাবে আমরা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন তাদেরকে বিপদ থেকে মুক্ত করে দেন। এবং আরও দোয়া করব যারা মারা গেছেন আমাদের মধ্যে, তাদের জন্য আল্লাহ তাআলা যেন তাদের কবর আযাব মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله يرحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قوموا إلى صلاتكم.